ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ অভিযোগ করেন ২৬শে মার্চ সন্ধ্যা ৬:৩০ নাগাদ এনআইএর এক এসপি পদমর্যাদার আধিকারিকের নিউ টাউনের বাড়ি গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কুণাল একটি কাগজ তুলে ধরে দাবি করেন সেটি এনআইএর এক এসপি ধনরাম সিং এর বাড়ির ঠিকানা। গত ২৬শে মার্চ সন্ধ্যায় ওই বাড়িতে প্রায় ঘণ্টা খানেক বৈঠক করেন জিতেন্দ্র বলেও অভিযোগ করেছে কুণাল। ২৬শে মার্চ সন্ধে ৬:৩০ এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। সাদা প্যাকেটে টাকার লেনদেন হয়েছে বলে দাবি করে অবিলম্বে জিতেন্দ্র তিওয়ারি ও এনআইএর এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবিও করেন কুণাল। স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি, পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে। ডিআর সিং, ধনরাম সিং এবং জিতেন তিওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক, খতিয়ে দেখা হোক, তদন্তে আনা হোক। ২, ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন ৬:৩০ থেকে ৭:২২ সন্ধ্যাবেলা, সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা। তবে কুণালের এই সমস্ত অভিযোগই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন জিতেন্দ্র। নিজেদের পিঠ বাঁচাতে তৃণমূল এই ধরনের কথা বলছে বলে পাল্টা দাবি করেছেন জিতেন্দ্র। সমস্ত অভিযোগ প্রমাণের জন্য তৃণমূলকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বিজেপি নেতা। প্রমাণ না করতে পারলে ক্ষমা চাইতে হবে তৃণমূলকে, না হলে ৭ দিনের মধ্যে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন জিতেন্দ্র। কোথায় কোন না দেখান দেখান কোন এনআইএর অফিসের সঙ্গে বসে আছি দেখান, কোন এনআইএ অফিসারের সঙ্গে বসে আমি মিটিং করছি দেখান একটু ছবি। যেহেতু এনআইএ একটা অ্যাকশন নিচ্ছে, এবার সেটাকে দেখাতে হবে যে এটা পলিটিক্যাল অ্যাকশন। নিজের স্কিন বাঁচাতে হবে, নিজের পিঠ বাঁচাতে হবে, সেই জন্য এই ধরনের এলিগেশন আনছে ওরা। অভিযোগের মধ্যে আমি যেটা খবর পেয়েছি যে অনেক এমন কথা আছে যেটা ডিফেমেটরি, এবং যে ডিফেমেটরি যা যা ওনারা বলেছেন সেটার জন্য আমি ওনাদেরকে ৭ দিন সময় দিচ্ছি। ৭ দিনের মধ্যে নিজের আমার নিয়ে আপত্তিজনক যেসব কথা বলেছেন সেটা ওনারা নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করুন। না করলে ৭ দিন পর লিগ্যাল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। তবে কুণালও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিতেন্দ্রকে। আমি জিতেন্দ্র তিওয়ারিকে বলছি, তৃণমূল ৭ দিনের সময় চায় না। আপনাদের যদি ক্ষমতা থাকে, পার্টি আজকে যে ডকুমেন্ট দিয়েছে, অভিষেক যে ডকুমেন্ট দিয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য আর আমরা যারা সাংবাদিক বৈঠকে ডকুমেন্ট দিয়েছি, যদি ক্ষমতা থাকে আগামীকাল আমাদের বিরুদ্ধে কোর্টে যান, কোর্টে বুঝবো যে কোন ডকুমেন্ট ঠিক আর কোন ডকুমেন্ট ভুল। এসব ফাঁকা আওয়াজ আমাদের দেখাবেন না। ভূপতিনগরে এনআইএ তদন্ত নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বঙ্গ রাজনীতি। কেন্দ্রীয় এজেন্সিকে বাধা বা তার উপর হামলার একের পর এক ঘটনা ঘটছে বাংলায়। ইডি সিবিআই এর পর এবার তালিকায় এনআইএ। ভূপতিনগরে আইন মেনেই তারা তদন্তে গিয়েছিলেন বলে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছেন এনআইএ। তবে সেই বিবৃতিকে উল্লেখ করে নিজের এক্স হ্যান্ডেলে আবার এনআইএ ও বিজেপি আতাতের অভিযোগে নির্বাচন কমিশনের দিকে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সোমবার দিল্লির নির্বাচন কমিশনেও যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। জঙ্গি দমন ও দেশের নিরাপত্তার ক্ষেত্রে এনআইএর মতো সংস্থার গুরুত্ব অপরিসীম। সেই এনআইএর বিরুদ্ধে যেভাবে রাজনীতিকরণ ও ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে তা প্রমাণ করতে না পারলে আগামী দিনে প্রশ্নের মুখে পড়তে হবে না তো রাজ্যের শাসক দলকে, প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।